আমার ইচ্ছা ভালো খাওয়াইয়া যেন আমি মানুষকে সন্তুষ্ট করতে পারি, এই আমার উদ্দেশ্যই একটা, মানুষ জন্য শান্তি মতো খাইতে পারে। এখানে আমি মাংসর বাটি ভাতের বাটি সামনে দিতাম, যার যতটুকু লাগে খাইতো। 150 টাকা 10-12 রকম ভর্তা থাকতেছে, গোস্ত থাকতেছে, মাংস থাকতেছে, না মিনিমাম 5 থেকে 6 পিস 7 পিস মাংস থাকবে। আমার বাবা যখন বেচতো না, তখন খিচুড়ি বেচতাম, পেট চুক্তি, পেট ভরে খাইতো। একটা ডিমও দিতাম, দেশি হাঁসের ডিম সহ 12 টাকা, 20 টাকা, 20 টাকা থেকে 70 টাকা, 70 টাকা থেকে 120 টাকা, তারপরে 150 টাকা। আবার 23 সাল থেকে 180 টাকা করে চালাচ্ছে। ভর্তা থাকতেছে 10 প্রকার, 10-12 রকম ভর্তা থাকতেছে, গোস্ত থাকতেছে, মাংস থাকতেছে, না মিনিমাম 5 থেকে 6 পিস 7 পিস মাংস থাকবে। গরু হোক, খাসি হোক, মানে যারা অন্য ধর্মের লোক আছে তারা মুরগি বা খাসি খায়। আমার ইচ্ছা ভালো খাওয়াইয়া যেন আমি মানুষকে সন্তুষ্ট করতে পারি, এই আমার উদ্দেশ্যই একটা, মানুষ জন্য শান্তি মতো খাইতে পারে। এখানে প্রথম অবস্থা তো চার দোকান। আমার বাবা আগে প্রথমে ওই ভ্যান চালাতো, ওই ভ্যানালাগুলোর সাথে পরিচিত ছিল, তো ওই ভ্যানালাগুলো খাইতে আসতো আমাদের এখানে। মানে বলছে যে আমান ভাই চার দোকান দিছে, ওখানে যাই, এখানে যা আসি দেখতো যে খিচুড়ি রান্না করছি, ওরা খিচুড়িটা খাইতো, খুব পছন্দ করতো। খিচুড়ি দিয়েই আমাদের দোকান চালু হয়েছে। বেটা ছিল 2টা, ওই উপলক্ষে আমি 4 দোকান দিয়েছিলাম আমার বাবা সহ। 4 দোকানে খিচুড়ি পাকাতাম সকালে, যে ইট ভাটার লোকজন লেবাররা খাইতো। দেখা যেত যে ওনারা দুপুরেও এসে খাবার চাই, পরিবারের খাওয়ার জন্য ভাত রান্না করতাম, ওখান থেকেই খাওয়াতাম। খাইতে খাইতে সাগাটা, ফুলছড়ি, বোনারপাড়া এদিকের ভ্যানগুলো না হলেও 100-150-200 লোক ঢুকতো, 50 থেকে 70 জন খাইতো। কাস্টমার সারা আলহামদুলিল্লাহ। সকাল 8টার থেকে আমাদের কার্যক্রম 4টা পর্যন্ত চালাই, এই সন্ধ্যা পর্যন্ত খাবার থাকে আর কি। মানে 5টার মধ্যে খাবার ক্লোজ। যারা মানে গ্রাম থেকে শহরে কাজে আসে, মানে সাগাটা, ফুলছড়ি, বোনারপাড়া, ভরতখালী, উল্লাবাজারের লোকজন শহরে কাজে আসে বা কোর্টে যায়, এই ধরনের লোক ফেরার পথে বা যাওয়ার পথে এখানে খাওয়া দাওয়া। যত কোম্পানির লোক আছে সবাই আমাদের এখানে। আমার এখানে আছে। আবার জিউকে অফিস আছে, এসকেএস অফিস আছে। জিউকে থেকে ধরেন আসলো 30 জন, এসকেএস থেকে আসলো 30 জন। এই তো আমার মানে এগুলো লোক বাইরে থেকে আসলো এরকম 50 জন। এইভাবে আমার দোকানটা চালতেছে। বিক্রি মানে ওটা মাংসের উপর নির্ভর। মাংস মনে করেন যদি 25 কেজি যায়, তো আমার তো ওই 25 কেজি মাংসের সাথে ভাত যাচ্ছে, তরকারি যাচ্ছে, ভর্তাগুলো যাচ্ছে, 25,000 টাকা বিক্রি করতেই হবে। ওটা না করলে আমার লস হবে। আর এর উপরে যদি এক্সেস 2-1 হাজার বিক্রি হয়, ওটা আমার বেনিফিট থাকে। এখানে আমি গরু মাংসের দোকান কন্ট্রাক্ট করা আছে, উনি প্রতিদিনই 25 কেজি মাংস কন্ট্রাক্ট করা আছে। চাল যায় ওরকম মনে করেন 1 মণ 50 কেজি, 40 থেকে 50 কেজি। এটা হচ্ছে আমাদের কাঠারি চাল। এই ভাতটার জন্যই মানুষ অনেক সময় দূর থেকে আসে। আমাদের ভাতটা অনেক চিকন ভাত হয়, সেটা আনন্দের সহিত আসে, মজা করে খাই। দ্রব্যমূল্যের দাম কম ছিল, আমি মাংসর বাটি ভাতের বাটি সামনে দিতাম, যার যতটুকু লাগে খাইতো। 150 টাকা। অনেক লোক আসে যে মনে করেন যে 1 কেজি চালের ভাত পর্যন্ত খায়। আমি তাদের দেখে আর খুশি হই, যা চালতের আচার হয়, আমের সময় আমের আচার হয়, অনেক জলপাইয়ের সময় জলপাইয়ের আচার, মানে যখন যে সিজন আছে তখন সেই সিজন অনুযায়ী আচার তৈরি। আচারটা অনেক আমাদের মজার হয়, মানে খাওয়ার শেষে আচারটা লোকজন অনেক মজা করে খায়। তো একটু শুকনো করে, মিষ্টি বেশি করে, ঝাল মিষ্টি বেশি করে বানাইছি। খাওয়ার পরে মানুষ যখন চাবায়, ওটা খুব স্বাদ লাগে বলে। এটা যে আমরা পরিবারের মিলে কাজ করি, তো বাইরের লোক নেই আমার এখানে, সবাই পরিবারের লোক। আমাদের যে পারিশ্রমিকটা সেটা লাগে না। অন্য লোক নিলে হলে পারিশ্রমিক দেওয়া লাগতো 700-1000, এগুলো লাগে না, যে আমরা নিজেরাই পাকশাক করি। এই হিসেবে আমাদের আর কি লাভ হয়। মানে আমাদের খাওয়া দাওয়াটা চলে। আমি যে সন্তানকে একটু পড়াশোনা করাতে পারতেছি, কিন্তু আমি টাকা জমাবো এটা পারি না। অনেক লোকে এখানে আসে, তখন হচ্ছে দুপুরে গ্যাঞ্জাম হয় না, দেখবেন যে 10 জন খায়া 5 জনের বিলে দিল, আর 5 জন পালাই গেল, এরকমও হয়। লস খাওয়া বলতে ওই যে লসটা হয়ে গেল, 5 জন এমনিতে ফ্রিতে খাওয়া গেল, ওটা লস হয়ে গেল। তারপরও চেক দেওয়া লাগে ওই রকম। থাপড়া তুলছিলাম, চা বিক্রি করতাম, মানে 300 টাকার বিজনেস। 300 টাকা দিয়ে শুরু করি। আগে যে আমি পরিশ্রম গুলো করছিলাম, কাজ করে, ভাড়ায় কাজ, লেবারি কাজ করা লাগতো। আগে এমন দিন গেছে আমাদের, একদিন না খায়া থাকছি, একবেলা না খায়া থাকছি আগে। আমার দ্বারা এই যে মহিলা মানুষ 2-3 জন চলতেছে, ওদের খাওয়াটা, সংসারটা চলতেছে। এরকম আরো যদি 2টা হয়, তাহলে ওই রকম ওখানে আরো চলবে। প্রথমে যদি স্টেশনে নামে, স্টেশন থেকে আসবে বড় মসজিদ বা গুরুস্থান, ওখান থেকে এখানে ডাইরেক্ট তীরমোহিনী, 10 টাকা ভাড়া নেই। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01723 220 471।